আচ্ছা, আপনি এই এক সপ্তাহের ভিতরে কয়টা ক্লায়েন্ট পেয়েছেন একটু ওদেরকে যদি বলতেন তাহলে ওরা মোটিভেট হইতো। আজকের মিটিংটা একশো সম্পর্কে বললেন, হ্যাঁ। ভাই, মিটিং হয়েছে 7টা টোটালি, কাজ পাইছি 2টা 3টা। আজকে আবার আরেকটা কথা হয়েছে, পেমেন্ট করবে আর কি। মাশাল্লাহ, মাশাল্লাহ। আপুর ভিডিও গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, মানে এটা আমি, আপনি বায়ারে যেভাবে বলছেন এর জন্য বলতেছি না, আসলেই ভালো লাগে। থ্যাংক ইউ। কারণ এত ওপেন ভাবে কেউ ক্লায়েন্ট হান্টিং কোনোদিন দেখাই না, কোনোদিনই না। আর এত ভবিষ্যতে ভাই ফ্রি আঙ্কেল ভাবে, দেখাবে মানে অবশ্যই। কোনো কিছুই কোনোদিন কেউ দেখায় না, আসলেই দেখায় না, আমি ভিডিও গুলো দেখছি। আমি যেখান থেকে শিখেছিলাম, শামীম বাজার একটা কথা বলেছিল যে আমরা সবাই যিশু হতে চাই কিন্তু কেউ ক্রুশবিদ্ধ হতে চায় না। হুম, মানে right. আমরা স্কিল অর্জন করতে চাই, লাখ লাখ টাকা ইনকাম করতে চাই, কিন্তু কেউ 2,000 টাকা খরচ করে যে একটা স্কিল আমরা অর্জন করব সেটা করবো না। কিন্তু মাস শেষে 2,000 টাকা খরচ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করবে, কথা বলবে দিন রাত 24 ঘন্টা। সেই মোবাইলে এমবি তোলার বা ওয়াইফাই প্যাকেজ তোলার জন্য ঠিকই টাকা থাকবে, হুম। কিন্তু আপনি যে শিখবেন, আপনার ক্যারিয়ার গড়বেন, ফিউচার করবেন, এটার জন্য আপনার সময় থাকবে না। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে যে আপনারা অনেকেই দেখি ডিমোটিভেট হয়ে আছেন, হ্যাঁ, কাজ টাজ পাচ্ছেন না, আমাকে ইনবক্স করতেছেন যে আপু কাজ পাচ্ছি না, কি করব, বা রেসপন্স পাই না। তো এই বিষয়টাই আমি এর আগেও 2টা লাইভ প্রজেক্ট দেখাইছি যে আমি কিভাবে কাজগুলো আনছি, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করছি এই বিষয় নিয়ে। তো আমার ওই 2টা প্রজেক্টে কিন্তু কমিউনিকেশন এক একটা এক এক রকম ছিল। তা আজকে যেটা দেখাবো এটাও কিন্তু অন্যরকম। তো আমি সবসময় আপনাদেরকে এই কথাটা বলি যে আপনারা মেসেজ যখন করবেন তখন অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করে বা একটু সময় নিয়ে মেসেজ করবেন। এক ঢালা মেসেজ করার দরকার নেই। আগে দেখবেন যে ক্লায়েন্টের কি সমস্যা বা ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বললে ক্লায়েন্টের কাজ দিতে পারে, এই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে। তো যাই হোক, আমরা সাপোর্ট নিব আজকে, আর যেহেতু আমাদের জুমটা এখন প্রিমিয়াম হয়ে গেছে তো অনেকক্ষণ সময় দিতে পারবো, সমস্যা নেই। তো সবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওইগুলো নিব। আগে হচ্ছে আমরা একটু দেখবো যে আমি একটা প্রজেক্ট পাইছি গতকালকে, মানে এক সপ্তাহ ধরে ক্লায়েন্টের সাথে আমার কথা হচ্ছে। তো এরপর হচ্ছে প্রজেক্টটা কমপ্লিট হলো $300। তো প্রজেক্টটা কিভাবে নিলাম, আপনাদের তো যেহেতু নতুন ক্লায়েন্ট, কাজটা নতুন পাইছি, তাই ক্লায়েন্ট ডিরেক্ট মেসেঞ্জার শেয়ার করে দেখাতে পারতেছি না, বাট আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। ওই ক্লায়েন্টের ডকুমেন্টগুলো বা নাম টামগুলো একটু আমি হাইড করে আপনাদের জাস্ট দেখাবো যে কিভাবে আমি ক্লায়েন্টের সাথে কথা বলছি, কিভাবে কাজটা নিছি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায় রাব্বি ভাই? জি, দেখা যাচ্ছে আপু। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্টে প্রথমে আমি হচ্ছে ওনাকে মেসেজ দিয়েছিলাম যে হ্যালো ম্যাম, হাউ আর ইউ। ইনি হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসম্যান, হ্যাঁ। তো ওনাকে আমি কোনো কিছুই বলি নাই, শুরুতে আগে ওনাকে আমি জিজ্ঞাসা করছি, যেহেতু ওনাকে দেখলাম যে উনি অ্যাক্টিভ আছেন, লাইনে আছেন, তো এই জন্য আমি ওনাকে শুরুতে বললাম যে হ্যালো ম্যাম, হাউ আর ইউ। তো উনি আমাকে বললেন যে আই এম ফাইন, হু আর ইউ। মানে উনি তো আমাকে চিনেন না, তো উনি আমাকে শুরুতে এটাই বললেন যে হু আর ইউ, তুমি কে। তখন আমি তাকে বললাম যে আই এম এ রেগুলার ভিউয়ার অফ ইয়োর্স, ও আই ফলো ইউর ইউটিউব চ্যানেল, আই রিয়েলি লাইক ইউর ভিডিওস। মানে এখানে আমি খুব সুন্দরভাবে তার একটু প্রশংসা করলাম, হ্যাঁ, যে আমি আপনার নিয়মিত দর্শক বা নিয়মিত ভিউয়ার, আমি আপনার ইউটিউব চ্যানেলটি ফলো করি এবং আমি আপনার ভিডিওগুলো খুব পছন্দ করি, এরকম করে তাকে একটি মেসেজ দিলাম। দেওয়ার পরে তিনি আমাকে বললেন যে থ্যাংক ইউ, তারপরে আর কোনো কিছুই বলেন নাই। তো এরপরে হচ্ছে আমি তাকে সুন্দর মতো আরেকটা মেসেজ দিলাম যে ম্যাম, আই নোটিসড ওয়ান থিং, ইয়োর ভিডিওস আর ভেরি বিউটিফুল। ম্যাম, আমি লক্ষ্য করলাম যে আপনার ভিডিও খুবই সুন্দর, বাট ইয়োর ভিডিওস হ্যাভ ভেরি ফিউ ভিউজ। কিন্তু আপনার ভিডিওতে খুবই কম ভিউ পাচ্ছে বা কম ভিউ আসে। হ্যাভ ইউ থট অ্যাবাউট দিস? আপনি কি এই বিষয়ে চিন্তা করেছেন কিছু? এরকম করে তাকে আমি একটা কোয়েশ্চেন করলাম। দেখছেন, আমি শুরুতেই কিন্তু তাকে কোনো অফার করি নাই, কিছুই করি না। শুরুতে আগে তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, এরপর তার ইউটিউব চ্যানেল বা তার কন্টেন্ট সম্পর্কে একটু প্রশংসা করলাম, এরপর হচ্ছে তাকে আমি বললাম যে তোমার চ্যানেলে ভিডিওতে তো ভিউ পাচ্ছে না, তো এই বিষয়ে কি তুমি কিছু চিন্তা করছো বা কিছু ভেবেছো, বা তুমি কি এরকম করে আর কি আমি তাকে একটা কোশ্চেন, আপনারা এরকম ভাবে কোশ্চেন করতে পারেন যে তোমার চ্যানেলে ভিডিওতে ভিউ তো কম কেন, এই বিষয়ে তুমি কিছু চিন্তা করেছো, বা এই বিষয় সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে, তুমি কি এই বিষয়টা জানো, এরকম করে আপনারা একটা কোশ্চেন তাকে করতে পারেন। তো এটা দেখার পরে তিনি কিন্তু আমাকে আর রিপ্লাই করেন নাই। তো তিনি কিন্তু লাইনে ছিলেন, বাট আমি তাকে এরপর আর কোনো কিছুই বলি নাই। তো একদিন পরে গিয়ে আমি তাকে এই ফলো আপ মেসেজটা দিলাম যে আমি আমার মতো করে, হ্যাঁ, যে তোমার আমি পূর্বের মেসেজটা সম্পর্কে তোমার সাথে ফলো আপ মেসেজ করতেছি বা তোমার সাথে পূর্বের মেসেজ সম্পর্কে কথা বলতে চাচ্ছিলাম। তারপর হচ্ছে আমি ওনাকে একটু এইভাবে বললাম যে দেখো তোমার চ্যানেলে, আমি এখানে কি লিখছি, আই ট্রুলি অ্যাডমিয়ার দ্য কোয়ালিটি অফ ইউর ভিডিওস, দে আর বিউটিফুল মেড, however I can help you but notice the potential for them to reach a much wider audience with some strategic optimizations.
মানে এখানে টোটালি আমি ওনাকে একটা ফলো আপ মেসেজ দিয়েছি। আচ্ছা, এটা স্ক্রিনশট এখানে মার্ক করা যাচ্ছে না। আমি টোটালি ওনাকে একটা ফলো আপ মেসেজ দিয়েছি এবং এখানে আমি ওনাকে বলেছি যে দেখো তোমার এখানে ওনার যে ভিডিওতে ভিউ কম, ভিডিওতে কি জন্য ভিউগুলো কম হচ্ছে, ওনার এই ভিডিওগুলো সম্পর্কে কিভাবে উনি গ্রো করতে পারে এই সম্পর্কে আমি ওনাকে হেল্প করতে পারি বা আমি ওনাকে গাইড করতে পারি, এ সম্পর্কে আমি ওনাকে জুমে এসে বা ডিসকাশন করতে পারি ওনার সাথে। এরকম করে আমি একটা মেসেজ ওনাকে লিখে দিয়েছি। তারপর হচ্ছে উনি আমাকে বলতেছে হোয়াট ক্যান ইউ ডু ইন দিস ভিডিও ফর অফ মাইন, মানে উনি বললো যে তুমি এটা আমার ভিডিওতে কি করতে পারো, এরকম ভাবে উনি আমাকে একটা কোশ্চেন করলো। যখন আমি ওনাকে এই বিষয়গুলো বললাম, পুরোপুরিভাবে ডিসকাস করলাম। তো এরপর হচ্ছে আমি সেকেন্ডে যদি যাই, দেখেন এখানে আমি ওনাকে যখন উনি আমাকে এটা জিজ্ঞাসা করলেন যে তুমি আমার ভিডিওতে ঠিক কি করতে, এরপর হচ্ছে আমি ওনাকে অডিট রিপোর্ট শিট তৈরি করে দিয়েছি। আপনারা তো জানেনই কিভাবে অডিট রিপোর্ট তৈরি করতে হয়। তো অডিট রিপোর্ট শিট তৈরি করে দেওয়ার পরে আমি ওনাকে একটা মেসেজ করলাম। মেসেজটা এরকম ছিল যে ম্যাম, আই হ্যাভ ক্রিয়েটেড অ্যান অডিট রিপোর্ট অফ ইউর চ্যানেল। আমি আপনার চ্যানেলের উপর একটি অডিট রিপোর্ট শিট তৈরি করেছি। আই হ্যাভ হাইলাইট দ্য প্রবলেমস অফ ইউর চ্যানেল ইন দিস শিট। এই শিটের মধ্যে আমি আপনার চ্যানেলের প্রবলেমগুলো তুলে ধরেছি। আই হোপ দ্যাট ইফ ইউ ক্যান সলভ দিস প্রবলেমস অফ ইউর চ্যানেল, মানে আমি আশা করি আপনার চ্যানেলের এই প্রবলেমগুলো সলভ করা উচিত। Then your channel will rank very quickly and your videos will reach the right audience. Your videos will have more views and subscribers will come to your channel. If you want, I can guide you on how to do the work. মানে আমি আশা করছি যে তোমার চ্যানেলের এই প্রবলেমগুলো সলভ করা উচিত, আর তোমার চ্যানেলের এই প্রবলেমগুলো সলভ করা হলে তোমার লক্ষ্য মানে টার্গেটেড অডিয়েন্সের কাছে যাবে এবং ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। তো তুমি চাইলে আমি তোমাকে এই বিষয়ে গাইড করতে পারি। আমি কিন্তু ওনাকে বলি নাই যে তুমি চাইলে আমি তোমার হয়ে এই কাজটা করতে পারি বা আমি এই কাজে এক্সপার্ট আছি, আমি তোমার এই কাজটা করে দিতে পারবো। এই কাজটা করে দেওয়া, তোমার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করার জন্য আমি তোমাকে এই কাজটা করতে সাহায্য করতে পারি, এমন কিছুই বলি নাই। আমি শুধু ওনাকে বলছি যে তুমি চাইলে আমি তোমাকে গাইড করতে পারি। তো তখন উনি আমাকে বললেন যে হাউ ক্যান আই ডু দিস, আমি এটা কিভাবে করব। তো তখন আমি ওনাকে বললাম যে ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওয়েলকাম টু জুম অ্যান্ড আই উইল শো ইউ হাউ টু ডু দিস ইন ডিটেলস। লেট মি নো ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক অন দিস। মানে তুমি যদি কিছু মনে না করো তাহলে আমরা একটি জুম কলে আসবো এবং সেখানে আমি তোমাকে ডিটেলসে বিস্তারিত জানাবো যে এই বিষয়ে তোমার মূল্যবান মতামতটি আমাকে বলো। আমি যে তাকে জুম কলে আসতে বললাম, এই বিষয়ে তার মূল্যবান মতামত কি, সে কি আসবে নাকি আসবে না, এই বিষয়টা আমি তাকে জিজ্ঞাসা করলাম। তখন তিনি আমাকে বললেন যে হোয়েন ক্যান উই ডু দিস, মানে কখন আমরা এটি করতে পারি। তখন আমি তাকে বললাম যে আই এম শেয়ারিং এ ক্যালেন্ডলি লিঙ্ক উইথ ইউ। দেখেন এখানে আমাদের কথা বলার ধরনটা কিরকম ছিল, যে এখানে কিন্তু কখনোই আমি ওনাকে বেশি ডিস্টার্বও করি নাই। আর হচ্ছে উনি যখন মেসেজ সিন করছে, করে রিপ্লাই না দিলে আমি একদিন সময় নিছি, সময় নেওয়ার পরে হচ্ছে ওনাকে আমি রিপ্লাই করছি আবার নেক্সট টাইম। তো আমাদের ক্লায়েন্টকে বেশি প্যারা দেওয়া যাবে না। আর হচ্ছে ওনাকে যখন আমরা যে কথাগুলো বলবো অবশ্যই এমনভাবে বলতে হবে যাতে উনি আসলে বুঝতে পারে যে আমরা আসলে একজন প্রফেশনাল লোক, আমরা প্রফেশনালি ওনার সাথে কথা বলতেছি, বা আমাদের কথা বলার মধ্যে যেন একটু ভদ্রতা থাকে, প্রফেশনালিটি থাকে। তো যাই হোক, আমরা অনেকে কি করি, মেসেজ সিন না করলে উল্টা পাল্টা মনে করেন 2-3টা মেসেজ দিয়ে দিই। তো এরকম করে আমি ক্লায়েন্টকে বিরক্ত করা যাবে না। তো যখন আমি বললো যে আমরা কখন এটা করতে পারি, তখন আমি ওনাকে বললাম যে আমি তোমাকে একটা লিঙ্ক, ক্যালেন্ডলি লিঙ্ক শেয়ার করব, সেখানে তুমি তোমার সুবিধা অনুযায়ী একটি টাইম বুক করবে, সময় বুক করবে, তারপর হচ্ছে আমরা জুমে এসে বিস্তারিত ডিসকাস করব। এখানে আমি ওনাকে সেরকম একটি কথা বললাম। তারপর হচ্ছে কথা বলার সাথে সাথে আমি আবার ওনাকে একটি ক্যালেন্ডারি লিঙ্ক দিয়ে দিলাম। আমার ক্যালেন্ডারি লিঙ্ক দেওয়ার পরে উনি আমাকে বলতেছে ইউ আর ভেরি স্মার্ট, আই হ্যাভ বুকড এ টাইম অ্যাকর্ডিং টু মাই স্কেডিউল। মানে উনি ওনার সময় অনুযায়ী, সুবিধা অনুযায়ী একটি টাইম বুক করে দিয়েছেন। আর এরপর হচ্ছে আমি ওনাকে বললাম যে থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে। তো এইভাবে আমাদের ওই দিনের কথা শেষ। এরপর হচ্ছে বৃহস্পতিবার রাত 11টা বাজে ওনার সাথে আমার মিটিং হয়। তো মিটিংয়ে আমাদের সব কিছু ফাইনাল হয়ে যায়, প্রায় 40-45 মিনিটের মতো, 40 মিনিটের মতো মিটিং হয় ওনার সাথে। তো এরপর হচ্ছে মিটিংয়ের পরে মিটিংয়ে উনি আমার কাছ থেকে মান্থলি প্যাকেজটি নেন, তো $300 রাজি হন। তো এরপর আমি ওই দিন আর ওনাকে কোনো মেসেজ করি নাই মিটিংয়ের শেষে। তারপর হচ্ছে আমি শুক্রবার, মানে বৃহস্পতিবার মিটিং হয়েছে, শুক্রবার দুপুরে 1টা বাজে আমি ওনাকে মেসেজ দিই। যখন দেখি উনি লাইনে আসছে তখন আমি ওনাকে এই মেসেজটা দেই যে থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, আই এম ভেরি হ্যাপি টু মিট ইউ, দিস ইজ মাই ইমেল। এটা হচ্ছে, এই ইমেলে হচ্ছে আমি ওনার চ্যানেলের অ্যাক্সেস নিব, এই জন্য আমার ইমেলটা দিয়ে দিই। ইউ ক্যান গিভ মি ম্যানেজার অর এডিটর অ্যাক্সেস টু ইউর চ্যানেল অন দিস ইমেল। ওকে, আমরা কোশ্চেনটা পরে নিই, হ্যান্ড রাইজ পরে করেন। তো আমি এখানে ওনাকে একটা ধন্যবাদ জানালাম। এরপর আমি ওনাকে বললাম যে আপনার সাথে মিটিং করে আমার খুবই ভালো লাগলো, এটা হচ্ছে আমার ইমেল, আপনি আমার এই ইমেলে আপনার চ্যানেলের ম্যানেজার অথবা এডিটর অ্যাক্সেসটা দিতে পারেন। তো এটা বলার পর উনি আমাকে বললো যে আই ইনভাইটেড ইউ, প্লিজ চেক ইউর ইমেল। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা কি করি মিটিংয়ের শেষে আগে বলি যে ম্যাম পেমেন্ট করেন বা স্যার পেমেন্ট করেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইমেল বা এটা হচ্ছে আমার অ্যাড্রেস, আপনি অ্যাড্রেসে পেমেন্টটা করে দেন।
তো একটা জিনিস মনে রাখবেন, চ্যানেলের অ্যাক্সেস পাইলে তো পেমেন্ট উনি অবশ্যই করবে, তাই না? তা আগে হচ্ছে আপনি চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে নেবেন, এরপর হচ্ছে পেমেন্টের বিষয়ে যাবেন সব সময়। তা আগে আমরা পেমেন্টের জন্য মানে ক্লায়েন্টদেরকে তাড়া দিব না। তো এই কথাটা মাথায় রেখে তারপর ক্লায়েন্টের সাথে কথা বলবেন। তো এখানে কিন্তু আমি আগেই ওনার কাছে চ্যানেলের অ্যাক্সেস চাইলাম, চাওয়ার পর উনি আমাকে ইনভাইট পাঠালেন। এরপর হচ্ছে আমি বললাম যে ওকে ম্যাম, থ্যাংক ইউ, আই উইল চেক ইট। তো কথা হয়েছিল 1টা বাজে, তো আমি 3টা বাজে ওনাকে সাথে সাথে আমি কিন্তু মেসেজ দেখেছি, কি দেখেও কিন্তু আমি সাথে সাথে রেসপন্স করে নিই, কারণ আমি ওনাকে বোঝাচ্ছি যে আমি একজন প্রফেশনাল লোক, আমি বিজি থাকি, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো আমি ইচ্ছাকৃতভাবে 2 থেকে 2.5 ঘন্টা পরে ওনাকে আবার মেসেজ করি যে ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ, আই রিসিভ দ্য ইনভাইটেশন, আই অ্যাকসেপ্টেড ইট। মানে আমি আপনার ইনভাইটেশন পেয়েছি এবং আমি এটা অ্যাকসেপ্ট করেছি। তো এটা লেখার পরে এরপর হচ্ছে আমি ওনাকে স্ক্রিনশটও দিয়ে দিই। দেওয়ার পরে আমি ওনাকে বললাম যে ম্যাম, ইফ ইউ মেক দ্য পেমেন্ট নাও, আগে আমি অ্যাক্সেস নিলাম, এরপর আমি বলতেছি যদি আপনি যদি পেমেন্ট করেন এখন, তাহলে আমি কাজটি শুরু করবো, আই উইল স্টার্ট দ্য ওয়ার্ক। এটা বললাম, বলার পরে উনি আমাকে বলতেছে যে ওকে, ইউ সেন্ড মি ইউর পেপাল ইমেল। তো উনি আমাকে পেপালের মাধ্যমে পেমেন্ট করতে চেয়েছিলেন, তো আমি এখানে পরে আমার পেপাল ইমেলটা ওনাকে সেন্ড করে দিলাম। দেওয়ার পর সাথে সাথেই উনি আমাকে পেমেন্ট করে দিয়েছিলেন $300। আমি আপনাদের দেখাই, এই যে এখানে $300 পেমেন্ট করে দেওয়ার পর উনি আমাকে বললেন যে ডান। পরে আমি বললাম যে থ্যাঙ্কস ম্যাম, ম্যাম উইল ইউ পুট দ্য লিঙ্কস অফ দ্য ভিডিওস ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন ইন এ ডক শিট ইউর সেলফ, অর উইল আই প্রেপার এ ডক শিট ফর ইউ। মানে এখানে আমি ওনাকে বলতেছি যে ম্যাম, আপনি যে ভিডিওগুলোতে কাজ করাতে চাচ্ছেন সেই ভিডিওর লিঙ্ক কি আপনি ডকশিটে করে দিবেন, নাকি আমি আপনার জন্য একটি ডকশিট রেডি করে দিব। তো এটা বলার পরে উনি আমাকে বলতেছেন যে ইউ সেন্ড মি দ্য ডকশিট, প্লিজ গিভ মি এডিটর অ্যাক্সেস টু দিস ইমেল অফ মাইন। মানে উনি আমাকে বলতেছে তুমি একটা ডকশিট আমাকে পাঠাও আর এই ইমেলে আমাকে এডিটর অ্যাক্সেস দাও, তাহলে তো উনি ওইখান থেকে চ্যানেলের লিঙ্কগুলো এখানে দিতে পারবো এই শিটে, আর আমি কাজগুলো করে ওইখানে আমার কাজের যে আপডেটগুলো ওনাকে জানাতে পারবো এই শিটে। তো এইভাবে আমি ওনাকে একটি ডক শিট রেডি করে দিই এবং এখানে ওনার ইমেল অ্যাক্সেস দিয়ে দিই। তারপর হচ্ছে আমি বললাম যে ম্যাম প্লিজ চেক, এরপর বললেন ওকে থ্যাঙ্কস। তো এখনও আমি ওনার কাজটি ধরি নাই, তো ধরবো ইনশাল্লাহ আগামীকাল থেকে। তো এটা দেখানোর কারণ হচ্ছে যে আপনারা অনেকে ডিমোটিভেট হয়ে আছেন যে কাজ পাওয়া যাচ্ছে না, আপু কাজ পাই না, এত মেসেজ করতেছি। তো আমাদের মেসেজের মধ্যে কিছু না কিছু ভুল থাকে, যার কারণে আমরা কাজ পাই না। আমরা শুধু ওই যে মেসেজ টেমপ্লেটগুলো যে আমি দিছি সেগুলো কিন্তু অনেক সুন্দর, মেসেজ টেমপ্লেটও দেওয়া যায়, আমি যে দেই নাই তা না, কিন্তু এর আগেও কিন্তু আমি 2টা প্রজেক্ট দেখাইছিলাম, তাদেরকে কিন্তু আমি সরাসরি অফার করে কাজ নিয়েছিলাম। তো এটাতে কিন্তু আবার মানে এক একটা ক্লায়েন্টের উপর এক এক রকম ভাবে মেসেজটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, শুধু কপি পেস্ট করে দিলেই হবে না। আপনার যদি যে মেসেজটা যদি আপনি সরাসরি অফার করতে চান, তাহলে অবশ্যই তার চ্যানেল গবেষণা করে তার চ্যানেলের যে সমস্যাগুলো সেগুলো উল্লেখ রেখে এরপর হচ্ছে আপনাকে অফার করতে হবে। আর ভাই যদি আপনি দাগাদাগি অফার ছাড়া কাজ করেন তাহলে আরো বেশি, মনে করেন যদি এইভাবে কথা বলেন তাহলে আমি মনে করি আরো বেশি ভালো হয়। তার কারণ কি, যখন আপনি একজনকে হ্যালো, হাউ আর ইউ হেয়ার এভাবে যখন কোয়েশ্চেন করবেন তখন তো সে অবশ্যই অ্যান্সার দিবে। তখন তার চ্যানেল লিঙ্ক দিয়ে আপনি বললেন যে এটা হচ্ছে তোমার চ্যানেল, আমি তোমার চ্যানেলের নিয়মিত দর্শক বা আমি তোমার চ্যানেলটি ফলো করি, তোমার ভিডিওগুলো খুব সুন্দর। আশা করি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। তো আমি আমার স্ক্রিনটা অফ করে আমি একটু আপনাদের ওপিনিয়নটা নেই যে আপনারা ওয়েলকাম। জি আপু, অনেকে জানতে চাইছিল হচ্ছে মানে আমাদের যে কোর্সটা হচ্ছে রানিং হইতেছে, এই কোর্সে কি কি শেখানো হবে একটু বিস্তারিত বলে দিন আর কি সবার উদ্দেশ্যে, আচ্ছা অনেকে পার্সোনালি নক দিচ্ছে। আচ্ছা আমি আপনাদেরকে আমার শিটটা একটু দেখাই, ওয়েট। আচ্ছা এটা হচ্ছে আমাদের কোর্সের শিডিউলটা, হ্যাঁ শিটটা রেডি করছিলাম, তো নিচে আরো কিছু কাজ বাকি আছে। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইউটিউব নিয়ে কাজটা করব, মানে ইউটিউবের কাজটা শিখাবো আপনাদের, মানে আমাদের পেইড স্টুডেন্টদেরকে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে এসইও করতে হবে, কিভাবে অ্যাডস রান করতে হবে, এই বিষয়গুলো শেখানো হবে। এরপর হচ্ছে ফাইবারে জন্য স্পেশাল ক্লাস থাকবে, যে অনেকের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না, তো আমি এর আগেও অনেকের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিয়েছি। তো এর জন্য আমি এই ক্লাসটা এখানে রাখছি যে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ করতে হয়, একটু যেটা মানে ওনাদেরকে শেখানো হবে। এরপর হচ্ছে ক্লায়েন্ট হান্টিং, মানে এক কথায় আমি চাচ্ছি যে ইউটিউবের কাজটা শেখার পরে ক্লায়েন্ট হান্টিংটা হবে, যাতে করে ওনারা এটা থেকে আর্নিংটা শুরু করতে পারে। যখন এটা থেকে আর্নিং শুরু হয়ে যাবে তখন আমরা অন্যান্য স্কিলে চলে যাব, তাহলে কি হবে, আর্নিং এর পাশাপাশি মনে করেন বাকি কাজগুলো ওনারা শিখতে পারবেন। তো এটা ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস আরো এখানে অ্যাড হবে, এখানে আমি জাস্ট কয়েকটা ক্লাস রাখছি। এরপর হচ্ছে ক্লায়েন্টদেরকে কিভাবে মেসেজ করবে এই বিষয়টা দেখাবো। এরপর হচ্ছে আমাদের আদার্স যে স্কিলগুলো, যেমন মেটা অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এটা শেখানো হবে। আর হচ্ছে এরপর হচ্ছে শপিফাই ড্রপ শিপিংটা শেখানো হবে। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, এটা শেখানো হবে। আর এরপর হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে কিভাবে আপনারা মিটিং করতে পারবেন, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, এই বিষয়গুলো নিয়ে লাস্টে দিয়ে আমি শেখাবো। তো এই ছিল আমাদের কোর্সের মডিউল। আচ্ছা আশা করি বুঝতে পারছেন।
না আপু, আবার অনেকে জানতে চেয়েছিল হচ্ছে এখানে ক্লায়েন্ট পাওয়ার পরে মিটিংটা কি আপনি করবেন নাকি ওনারা করা লাগবে, এই মিটিংটা আমি বিষয়গুলো করব, একটু ক্লিয়ার করে দেন আর কি। মিটিংটা আমি করব, তারপর কিন্তু আমি মিটিং হইতে, আচ্ছা আমি বলি, মিটিং হইতে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে যত মানে প্রবলেম support লাগে। পড়েন হ্যাঁ আর কি, এ টু জেড সবকিছু হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। হ্যাঁ 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 ম্যাম এই ডক্সিটটা একটু মেসেঞ্জার গ্রুপে বা লাইভ গ্রুপে দিলে অনেক ভালো। আচ্ছা, এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কারো কোনো আসসালামু কোশ্চেন? আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। যাদের কোশ্চেন আছে তারা অ্যাড্রেস করুন, হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী। আপু ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি আপনার ইউটিউবে ভিডিও দেখি, মানে ক্লাসে জয়েন আজকেই, ভাইয়া হয়তো অ্যাড করে দিয়েছিল। আচ্ছা, থ্যাংক ইউ। তো আপুর ভিডিওগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, মানে এটা আমি, আপনি বায়ারে যেভাবে বলছেন এর জন্য বলতেছি না, আসলেই ভালো লাগে। থ্যাংক ইউ। কারণ এত ওপেন ভাবে কেউ ক্লায়েন্ট হান্টিং কোনোদিন দেখাই না, কোনোদিনই না। আর ও এত বিষয়টা ভাই ফ্রি আজকে ভাবে দেখাবে মানে কোনো কিছুই কোনোদিন কেউ দেখায় না, আসলেই দেখায় না। আমি ভিডিওগুলো দেখছি প্রায়। তো বিষয় হলো আপু, আরেকটা জিনিস, আমার একটা প্রশ্ন পার্সোনালি, যে আমরা তো ধরেন আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং বেশি দেখান। হুম হুম। আচ্ছা, এরকম আচ্ছা, কি আমি বলি এখানে, অপরচুনিটি আছে? আমি বললি আপনাকে, আপনি মার্কেট প্লেস নিয়ে আমার ফ্রি কোর্স আসতেছে, সমস্যা নেই, আমি একটু ব্যস্ততার কারণে আনতে পারতেছি না। হ্যাঁ, ওইটা নিয়েও ভিডিও আসবে, সমস্যা নেই, আগামীতে। আলহামদুলিল্লাহ। তো একটা প্রশ্ন আমার, যে আপু, হুম আহ, সবাই তো ধরেন ইংরেজিতে এক্সপার্ট না। হুম তো অনেকেই দেখি যে আপনার আসলেই আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি, 23 থেকে 24 সাল, মানে ওইরকম হচ্ছে না। অনেক আইটিতে ভর্তি হয়েছি, বাট হচ্ছে না। আপনাকে দেখে একটু ভরসা পাওয়া গেল। আর আপনাদের যদি কারো ক্লায়েন্ট মিটিং থাকে একান্তভাবে ওটাও নক দিবে, ইনশাল্লাহ সিমা আপু করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলতে চাচ্ছিলাম যে আমি ভাবছিলাম যে হয়তো ইনস্টাগ্রাম, এটা যাই এখানে হোক দেখেন, না আপনি। ইনস্টাগ্রাম না, এই যে মেসেঞ্জারে, এটা হচ্ছে ক্লায়েন্ট, বুঝছেন? এনার সাথে আমার কমিউনিকেশন আছে মেসেঞ্জারে। তো যাই হোক, স্ক্রিন, ওকে। আচ্ছা, এখন আর কি যেন, কে কি বলতে চাইছিলেন? আচ্ছা ক্লায়েন্ট মেসেজ সিন করার পর রিপ্লাই করে না, এর কি আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনি কি মেসেজ দিচ্ছেন, তারপর হচ্ছে রিপ্লাই না করলে ওই মেসেজের উপর ডিপেন্ড করে এরপর হচ্ছে নেক্সট ওনাকে ফলো আপ মেসেজ দিতে হবে। একদিন বা 2 দিন সাপোজ পর ফলো আপ মেসেজ করবেন। এরকম। আর যে মানে ক্লায়েন্ট বেশিরভাগই মেসেজ, এমন হয় যে আমাদের বেশিরভাগই দেখা যাচ্ছে সিন করে বাট রিপ্লাই করে না। তো তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, রেগুলার হাই হ্যালো করলেন, বা তাদের কোনো আপডেট আসলে, কোনো ভিডিও বা কোনো ভিডিও সম্পর্কে কিছু একটা মন্তব্য করলেন, বা তার ভিডিও থেকে কমেন্ট করলেন, মানে বা তার পোস্টে গিয়ে রিয়েক্ট করলেন। তো এরকম করে তার সাথে নিয়মিত মানে অ্যাক্টিভ থাকতে হবে তার সাথে, কখনো তাকে ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, যেই ক্লায়েন্টটাকে মনে হবে যে একটু রিচ আছে, এর প্রবলেম আছে, এর চ্যানেলে আমি কাজ করতে পারবো, তাহলে ওই ক্লায়েন্টটাকে বারবার আপনি রিচ আউট করতে, মানে বারবার মেসেজ করতে থাকবেন। তবে তারপর এমন যে মেসেজ করা যাবে না যাতে উনি বিরক্ত হয়। 2-1 দিন পর পর হাই ম্যাম বা হাই স্যার, হাউ আর ইউ, তো আপনার এই রিসেন্টলি আপনি এই ভিডিওটি আপলোড করছেন, বা রিসেন্টলি আপনি এই পোস্টটি করছেন, খুবই সুন্দর, দুর্দান্ত হয়েছে, এরকম করে কিছু প্রশংসাও করতে পারেন, বা কিছু সমস্যা থাকলে সেই সমস্যাগুলো দেখাতে পারেন। আর ওই যে যে ইউটিউব চ্যানেল গুলো মানে বিজনেস টাইপের ইউটিউব চ্যানেল, যেমন আপনি দেখালেন রিয়েল এস্টেট বিজনেস এর ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন, তো মানে এগুলা বিজনেস টাইপের পার্সন গুলা হলো মানে বেশি, সময় পায় না করার। হ্যাঁ হ্যাঁ। ওরা খুব মানে ওনারা তো বিজনেসম্যান, তাই না? ওনাদের কাছে সময় খুব কম থাকে। আর হচ্ছে যারা দেখবেন ব্লগিং করেন, ট্রাভেলার আছে যারা, তারপরে বিভিন্ন যারা মনে করেন যারা মেয়েরা আছেন বা যারা ফিটনেস রিলেটেড ভিডিও আপলোড করেন, এনারাও অতটা রেসপন্স করেন না, বাট এনাদেরকে যদি ভালোভাবে একবার বুঝাইতে পারেন এনারাও কাজ দেন। তো এক একজন এক এক রকম, তো ক্লায়েন্টরা তো একটু ব্যস্ত থাকেন, আবার কোনো কোনো ক্লায়েন্ট দেখেন ফ্রি থাকেন। যেমন আমার আজকে একটা মিটিং হয়েছে একটা ক্লায়েন্টের সাথে, আমি ওই ক্লায়েন্টটা ও নিজেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল। হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে আমার অন্য একটা আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, পাঠানোর পরে ও নিজে আমাকে মেসেজ দিছে। মানে ওইখানে আমি একটা ইউটিউব গ্রোথ নিয়ে একটা পোস্ট করছিলাম, ওই পোস্টের নিচে কমেন্ট করছে যে তুমি এটা কিভাবে করতে পারো। তখন গিয়ে ওর সাথে মেসেঞ্জারে কথা বললাম, প্রায় 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মতো কথা হয়েছে। আমি বেশি একটা মেসেজ দিই না, ওই ইন্টারেস্ট বেশি দেখাইতেছে, ওই বেশি বলতেছে যে তুমি কখন ফ্রি হবা, কখন আমরা মিটিং করতে পারি। তো এরপর হচ্ছে গিয়ে আজকে সন্ধ্যাবেলা ওর সাথে মিটিং হইলো। তো মিটিং হওয়ার পরে ভালোই পজিটিভ ছিল, বলতেছে যে হ্যাঁ কাজ দিবে, বাট ক্লায়েন্টটা ছিল ইন্ডিয়ান। হ্যাঁ, আমরা মনে করছি ও ইউএসএ ক্লায়েন্ট, বাট ও যে কাজ দিবে এটা আসলে আমাদের আশার বাহিরে ছিল। বাট ও কাজ দেওয়ার জন্য রাজি হয়েছে, অলরেডি ইমেল টিমেল নিয়ে নিছে। ক্লায়েন্ট বলতেছে চ্যানেলের অ্যাক্সেস দিবে, আর $100 রাজি হয়েছে। যেহেতু $120 আমরা বলছি, ও $100 দিতে চাইছে। তো দেখা যাক কি করে, এখনো সিন করে নাই। তো এরকম
যে ক্লায়েন্ট যদি আপনাদের, এই জন্য আমি বলি যে আপনারা রেগুলার পোস্ট করবেন, আর হচ্ছে আপনাদের সার্ভিস রিলেটেড পোস্ট করবেন, আর অবশ্যই এমন একটা ব্রাউজার রাখবেন, ধরেন আপনার ইমেল, নতুন একটা ইমেল ক্রিয়েট করছেন, ওই ইমেলে আপনি কোনো বাঙালি চ্যানেল, ওই ইমেলের আন্ডার একটা ইউটিউব চ্যানেল থাকবে, ওইখানে কোনো বাঙালি চ্যানেল থাকবে না। আর ওই ইমেলের আন্ডার একটা ফেসবুক থাকবে, ওই ফেসবুকে কোনো বাঙালি আপনার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে বা আপনার সাজেস্টে যেন না আসে। ওইখানে আপনি সবসময় বাইরের কান্ট্রির লোকদের ফলো করবেন, তাদের ফ্রেন্ড বানাবেন, আপনি রেগুলার ওখানে পোস্ট করবেন, তারা দেখবে। তো এরকম ভাবে প্ল্যান করে টেকনিক করে কাজ করতে হবে। ওই বাইরের কান্ট্রির গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন, সেইখানে পোস্ট করবেন। তো দেখবেন এরকম করতে করতে যখন আপনার পেজটা গ্রো হয়ে গেছে বা ওই প্রোফাইলটা গ্রো হয়ে গেছে, ক্লায়েন্টরা তখন অটোতেই আপনাকে ট্রাস্ট করবে। যখন ওইখানে আপনি আপনার কাজের প্রুফগুলা পোস্ট করবেন, ওইগুলাও দেখবে, দেখলে দেখবেন ক্লায়েন্টরা অটোতেই ট্রাস্ট করে। যেমন আপনি যে পেমেন্টগুলা পান বা যে কাজগুলা পান, চ্যানেলের অ্যাক্সেসগুলা পান, ওইগুলো এখানে পোস্ট করবেন। তারপর আপনি আপনি যে সার্ভিসগুলো দেন, এই সার্ভিস নিয়ে পোস্ট করবেন। মানে রেগুলার আপনার এখানে পোস্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এই যে যে আপনারা যে বাঙালি যে আমাদের যে নর্মালি যে প্রোফাইলগুলো, এগুলোতে আমরা যতটা অ্যাক্টিভ থাকি, এই অ্যাক্টিভটা যদি আমরা একটা ভালো একটা আইডি, একটা ইমেলের আন্ডারে একটা মানে একদম ফ্রেশ আইডি, যেখানে কোনো বাঙালি থাকবে না, এরকম একটা আইডিতে যদি এতটুকু সময় দেন, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে, ভালো একটা রেজাল্ট পাবেন। তো এরকম কেউ করেন না, আমরা সবাই হচ্ছে ওই যে বিভিন্ন এই এমন একটা প্রোফাইল ইউজ করি যেখানে আমাদের আনপ্রফেশনাল ফ্রেন্ডরা থাকে, বা এমন আমরা একটা কিছু পোস্ট করলে অনেকে দেখে হাসির রিয়েক্ট দেয়, অনেকে দেখে বলে আজকাল এগুলো শুরু করছো বা এই সেই ব্যাড কমেন্ট করে। তো ওরা তো আর বুঝে না, ওরা তো আমাদের ফ্যামিলি বা আমাদের ফ্রেন্ড সার্কেলের লোকেরাই এরকম করে, ওরা তো আর ফ্রিল্যান্সিং এগুলো বুঝবে না। তো আমাদের ফ্রেন্ড লিস্টে অবশ্যই থাকতে হবে প্রফেশনাল লোক, বুঝতে পারছেন? তবে আপনার মতো ফ্রিল্যান্সারদের রাখার দরকার নেই। আপনি চাইবেন যে বিজনেসম্যান যারা আছেন বা যারা ক্লায়েন্ট আছেন আমাদের টার্গেটেড হতে পারে, তো এই রিলেটেড যারা আছেন তাদেরকে আমরা ফ্রেন্ড লিস্টে রাখবো, যাতে দেখে মনে হয় যে এটা একটা প্রফেশনাল প্রোফাইল, এবং মানে মনে যেন না হয় যে এখানে বাঙালি আছে বা এটা একটা বাংলাদেশি কোনো একটা প্রোফাইল, এরকম যেন দেখে মনে না হয়। আপনার প্রোফাইলটা যদি আমার সামনে আসে, আমিও যেন দেখে চিনতে না পারি যে এটাকে আসলে কোনো বাঙালি বা কোনো বাংলাদেশিদের প্রোফাইল কিনা। এটা দেখেই যেন মনে হয় যে এটা একটা ফরেনার আইডি। তো এরকম ভাবে প্রোফাইল ক্রিয়েট করে নিজের মতো করে প্রফেশনাল ভাবে ওই ফেসবুক দিয়ে যদি মেসেজ করেন বা ওই ফেসবুকে যখন আপনি পোস্ট করতেছেন, তখন তো বিভিন্ন মানুষের কাছে শো হচ্ছে না। তো তাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্ট থাকে, তাহলে তো সে নিজে থেকেও আপনাকে মেসেজ দিতে পারে না? অবশ্যই দিতে পারে। তো এরকম আমি এগুলো আপনাদের অনেক আগে থেকেই বলে আসতেছি, এখন অনেকে পালন করেন, অনেকে পালন করেন না। ভাবেন যে আপু ফ্রিতে বলতেছে, তো কিন্তু এটা যদি পেডে কেউ বলতো অবশ্যই পালন করতেন। আপু, আপনি সব থেকে বেশি ক্লায়েন্ট পাইছেন কোথা থেকে? ফেসবুক থেকেই আমি বেশি ক্লায়েন্ট পাই, ফেসবুক মেসেঞ্জার থেকে। হোয়াটসঅ্যাপে আমি বেশি একটা নক দিই না, তবে নক দিলে মাঝে মাঝে, যেমন এই পর্যন্ত আমি 3 থেকে 4টা ক্লায়েন্ট মনে হয় শুধু হোয়াটসঅ্যাপ থেকে পাইছি, বাকি সবগুলো আমার ফেসবুক থেকেই পাওয়া, ফেসবুকে মেসেজ করে পাওয়া। আর ইমেল থেকে জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আচ্ছা, আপনি ইয়াতে বুঝলেন আমাকে দেওয়ার জন্য যে গ্রুপ গুলো শেয়ার করবেন আমাদের সাথে, মানে আচ্ছা, যেখানে গ্রুপগুলো আমরা কিভাবে সার্চ দিয়ে পাবেন, তাই না? জি জি ভাইয়া, জি আপু, এটা আর কি একটু দেখাইলে ভালো হতো। আচ্ছা, আমি মানে এখানে বাইরের কান্ট্রির গ্রুপ গুলোতে আমরা কিভাবে প্রমোটিং করব আমাদের চ্যানেল গুলো। এটা আমি দেখাবো কখন জানেন? যেহেতু এই যে আগামী ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে ফরেনার কান্ট্রির ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এর পরে ক্লাসে দেখাই যে কিভাবে ফেসবুক গ্রুপে অ্যাড হবেন এবং ওইখান থেকে ক্লায়েন্টদের কিভাবে মেসেজ দিবেন। হ্যাঁ, তাহলে আরো ভালো হবে। ওই আইডি দিয়েই মেসেজ দিয়ে দেখাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। ওকে। আচ্ছা, সাইদুল ভাই নাকি মেহেদি ভাই? মেহেদি ভাই বলেন। হ্যাঁ আপু, হ্যাঁ ভাইয়া। আমার একটা কোশ্চেন হলো যে আপনার কোর্স আর আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের মধ্যে পার্থক্যটা কি, সেটা কি জানতে পারি? পার্থক্য কিছু নেই, এখানে তো আমি তেমন একটা সময় দিতে পারি না। ফ্রি কোর্সে এলোমেলো ভাবে ক্লাস করাই, আর হচ্ছে আমার পেড কোর্সে আপনার একটা গাইডলাইন পাচ্ছেন, স্টেপ বাই স্টেপ সামনে আগাতে পারতেছেন। যে কোনো সময় যেটা আপনি বুঝতে পারতেছেন আমি একদম জুমে এসে যে কোনো সময় বুঝিয়ে দিতে পারতেছি, এটা আমি আপনাদেরও দেই, সমস্যা নেই। তবে পেড কোর্সের মধ্যে আপনি একটা জিনিস কি, আপনি সেখানে একটা গাইডলাইন পাচ্ছেন, একটা স্টেপ বাই স্টেপ। আচ্ছা সাইদুল ভাই, আপনি মিউট হন। পেড কোর্সে হচ্ছে আপনি একজন মেন্টর পাচ্ছেন, এবং তাকে আপনি যখন যেরকম মন চায় বিরক্ত করতে পারতেছেন, এবং হচ্ছে আপনি যে জিনিসটা বুঝতেছেন না সুন্দরভাবে বুঝে নিতে পারতেছেন। 2জন সাপোর্ট মেন্টরও আছে যে কোনো সময়, আর যে কোনো জিনিস আপনি ওইখানে, আমি যখন ক্লাস করাচ্ছি আপনি ওই ক্লাসের মধ্যে না বুঝলে সেটা আমাকে বলে সলিউশন নিয়ে নিতে পারতেছেন। তো এতটুকুই, আর কি পার্থক্য চাচ্ছেন? না তেমন কিছু না। আর ব্যাপারটা হচ্ছে যে ম্যাম, আমি মোটামুটি আমার এসইও, ইউটিউব এসইও আর মানে ইউটিউব সম্পর্কে সবকিছু শেখা শেষ, আর হচ্ছে ওয়েবসাইট এসইও নিয়েও সব শেখা শেষ। কিন্তু কথা হচ্ছে যে আমি এখনো মার্কেট প্লেসে নামছি না, কিন্তু প্রয়োজন হচ্ছে এই যে যেটার কথা বললেন সাপোর্ট, এই সাপোর্টটার প্রয়োজন, এর জন্য আর কি কোর্স কিনতে চাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমার ইউটিউব মার্কেটিং আর হচ্ছে আপনার ওয়েবসাইট এসইও শেখা শেষ।
হুম তো এখন আমার যেটা করতে হবে ক্লায়েন্ট হান্ট করতে হবে, হ্যাঁ। তো ক্লায়েন্ট হান্ট করার জন্য আমার একটা অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে, যেটা আমার প্রয়োজন। এবং আমি যেটা ইউটিউবে খুঁজছিলাম, তো খোঁজার পর আপনার ভিডিও অনেকদিন থেকে দেখি। আর আপনাকে বিশ্বস্ত মনে হচ্ছে, কারণ হচ্ছে যে আপনি আমাদেরই বিভাগের লোক, তো সেজন্য আর কি ভাবলাম যে আপনার সাথে কথা বলা উচিত। হুম, আচ্ছা আচ্ছা, কোর্স মানুষ করে হয়তো 2 টাকা, যেমন ধরেন সেখানে তাকে গাইড করার জন্য একজন মেন্টর পাচ্ছেন, আর হচ্ছে যে কোনো সময় যে কোনো সাপোর্ট পেতে পারে এই আশায় নেয়। আপনারা যে স্কিলটা শিখছেন এটা তো আপনি ইউটিউব থেকে ফ্রিতেও শিখতে পারবেন। ফ্রিতে শেখা যায়, কিন্তু ফ্রিতে আবার সবটা শেখা যায়ও না, এমন কিছু থেকে যায় যেটা মনে করেন পেডে রাখে অনেকে। আবার অনেকে দেখা যাচ্ছে নিজের মধ্যে কিছুই রাখে না, ফ্রিতেই সব কিছু দিয়ে দেয়। বাট কোর্স করা এই কারণেই যাতে তার আন্ডারে কিছু মানুষ থাকবে, তাকে তিনি যেইভাবে এই পর্যন্ত আসছে বা যেভাবে সাকসেস হয়েছে সেইভাবে তাদেরকে সাকসেস করার জন্য আসে। যেমন আমার টার্গেট হচ্ছে এরকম যে আমি এই পর্যন্ত যেভাবে আসছি, আমি আমার কোর্সে যারা থাকবে, পেইড কোর্সে যারা থাকবে, তাদেরকে আমি এমনভাবে গাইড করব যাতে মনে করেন যে তারা আমার মতো যেন দ্রুত এই জায়গায় আসতে পারে। ততটুকু আমার মনের মধ্যে আমি যা শিখছি যে না, আমি ওকে যদি এটা দেখাই দিই বা ওনাদেরকে যদি এটা দেখাই দিই তাহলে আমার সমস্যা হয়ে যাবে, এমন কিছু না। কারণ আল্লাহর রহমতে আমার ক্লায়েন্ট কম থাকে না, আর কারো রিজিক কেউ নিতেও পারবেন না যে আপনাকে আমি একটা মানে আমার একটা সিক্রেট ট্রিক্স দেখাই দিলে আপনি হয়তো আমার ক্লায়েন্ট সব নিয়ে যাবেন, এরকম না। যেমন আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই আজকে, আরেকটু স্ক্রিন শেয়ার করি, ওয়েট। ম্যাম, আমার তরফ থেকে আপনার কাছে আরেকটা দাবি থাকবে, সেটা হচ্ছে যে আগামীতে আপনি ক্লায়েন্ট হান্টিং এর ক্লায়েন্ট হান্টিং না, আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন প্লাস আপনার স্টুডেন্ট সাকসেসের কিছু ভিডিও ইউটিউবে আপলোড করবেন আশা করছি। ওকে, ইনশাল্লাহ। এটার জন্য অপেক্ষায় থাকবো। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, এই যে যেই ক্লায়েন্টের কথা আমি বললাম, হ্যাঁ, যে উনি এই যে এই ক্লায়েন্টটা, উনি কিন্তু আমাকে, আমি প্রোফাইল দেখাই দিচ্ছি, সমস্যা নেই। ইনি কিন্তু আমাকে নিজ থেকে এখানে নক দিছিলেন, হ্যাঁ, আমার পোস্টে থেকে। তো ইনিও কিন্তু অবশেষে মিটিং এ আসার পর এনার সাথে অনেক দেখেন, আমার মেসেজ থেকে এনার মেসেজ বেশি, ইনি আমাকে বেশি মেসেজ করছে। দেখেন, এই যে আবার মেসেজ করে আমি দেখি না দেখে উনি আবার আনসেন্ড করেও দেয়। তো যাই হোক, এই যে হচ্ছে আমার মেসেজ খুবই কম, বাট ওনার মেসেজ বেশি দেখবেন। তারপর লাস্টে আমি বিরক্ত হয়ে একটা সময় ওনাকে আমি জুমে আনলাম, জুমে আনার পর এরপর হচ্ছে ওনার সাথে মিটিং করলাম, মিটিং করার পর যে মানে যিনি হচ্ছে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে এটা উনার? হ্যাঁ হ্যাঁ, এটা ওনার। তো অলরেডি আমার আমার ক্লায়েন্ট, কল মি। এই যে উনি কথা বলার জন্য খুবই পাগল, হ্যাঁ, এখন হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে, চ্যানেল লিঙ্ক চাইছে, পরে ওনার ইমেল দিয়ে দিছে, পরে আমি ওনাকে সব দিয়ে দিতাম। তো যাই হোক, আমি দেখাই দিলাম এই জন্য যে ক্লায়েন্ট থাকে, হ্যাঁ, আমার কাছে সব সময়। তো আমি যে আমার সিক্রেটগুলো আমার স্টুডেন্টদেরকে বলে দিলেই যে আমার ক্লায়েন্ট কমে যাবে এমনটা কিছু না। আর এই যে যে ক্লায়েন্টগুলো যে আমি আনি, এগুলা আপনাকে কি কাজ দিতে চায়? উনি আমাকে ওয়েবসাইট এসে আর ইউটিউব এসে দুইটাই দিতে চায়। আচ্ছা আচ্ছা। আবার গুগল অ্যাডসও রান করতে চাইছে। তো যাই হোক, 2টা ক্লায়েন্টের সাথে মিটিং করছি, দুইটাই সেম কোয়ালিটি। তো এটাই বলতে চাইছিলাম যে না, এমন না যে আমি আপনাদেরকে সবকিছু শিখিয়ে দিলাম আমার ক্লায়েন্ট কমে যাবে। আর এই পর্যন্ত আসছি, এমনি এমনি আসি নাই, অনেক রিসার্চ করে, অনেক কিছু, অনেক বাধা, মানে মানুষের কাছে গেলে কেউ হেল্প করতে চাইতো না, হ্যাঁ, অনেকে বলতো ও কি বুঝে, ও পিচ্ছি মানুষ। আচ্ছা, আপু যে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে গিয়া উনি যে লাইভ প্রজেক্ট গুলো দেখাই দিল, ঠিক আছে, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। আচ্ছা, লাইভ প্রজেক্ট দেখালাম এর কারণেই যে আমার কোনো এখানে লুকানোর কিছুই নেই, কারণ যে থাকবে, আর আমার এতটুকু ট্রাস্ট আছে, আমার ক্লায়েন্ট কেউ নিতে পারবে না, সমস্যা নেই। কারণ আমি যেভাবে কাজ করবো সেভাবে ওনার যে ও তো কোনো লাভ হবে না। আচ্ছা, যাই হোক, আসলে ইসরাফিল হক বাবু আসলে একটা কথা, মাফ, একটা কথা বলতে কি, এরকম কেউ দেখাই না, আমি আজ অব্দি দেখি নাই, কিন্তু আপনাদেরকে বিশ্বাস করি, কিন্তু ওনার রানিং ক্লায়েন্ট উনি সরাসরি আপনাদেরকে দেখাইছে, হ্যাঁ। হয়তো অযথা কেউ ক্লায়েন্টকে বিরক্ত করবে না, কারণ যার যার সাথে করলেও অলরেডি সমস্যা নেই, একবার কারণ কাজ দিয়েছে। করলেও কি বাহিরের ক্লায়েন্ট একবার যাকে ডিসিশন দেয় তার কাছেই মনে করেন জি জি, ওই ক্লায়েন্টগুলো আবার আমাকে হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দিয়ে দেয়। সেটাই। এখন যদি আপনারা যদি ওকে বিরক্ত করেন, নেক্সট টাইম কিন্তু এভাবে আরো ভবিষ্যতে আরো ভিডিও আসবে, আরো হয়তো বা দেখানো সম্ভব হবে। কিন্তু আপনারা যদি ওকে বিরক্ত করেন, ও কিন্তু হচ্ছে সুমাইয়া আপুকে স্ক্রিনশট দিবে অথবা হচ্ছে জানাবে, কিন্তু নেক্সট টাইম কিন্তু এসব ভিডিও আবার পাবেন না, বুঝছেন? হুম, অতএব ওইসব দিক থেকে একটু সতর্ক থাকবেন। যখন আমি দেখবো যে আমার ক্ষতি হচ্ছে তখন তো আমি দিব না। তো যাই হুম হোক, হুম, অবশ্যই। আচ্ছা, ইসরাফিল ভাইয়া আপনি বলেন। আমি অনেকক্ষণ ধরে একটা বিষয় শুনতেছিলাম যে ক্লায়েন্ট পাবো কিভাবে। আমি একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে বর্তমান সময়টা আসলে এই ছোট ছোট স্কিল নিয়ে অনেক বেশি কম্পিটিশন চলতেছে। তো আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলবো যে আপনারা সবাই পার্সোনাল একটা ব্র্যান্ডিং তৈরি করুন। যেমন কিছুক্ষণ আগে সুমাইয়া আপু দেখালো যে ক্লায়েন্ট নিজে থেকে সেই নক দিচ্ছে। আপনার যদি একটা পার্সোনাল ব্র্যান্ডিং যদি আপনি করতে পারেন, আপনার ফাইবার, আপওয়ার্ক এরকম অ্যাকাউন্ট দরকার হবে না। আপনার এই পার্সোনাল ব্র্যান্ডিং থেকে আপনি অটো ভাবে ক্লায়েন্ট আসবে। যেমন আমার একটা এক্সপেরিয়েন্স আপনাকে শেয়ার করি। আপু বলতেছিল যে আপনি যদি আমার ক্লায়েন্টকে মেসেজ করেন, আমার ক্লায়েন্ট আমার সাথে শেয়ার করবে। হুম আমার একটা ক্লায়েন্ট হচ্ছে, ওনার
নিউজিল্যান্ড একটা ক্লায়েন্ট, ওনার হচ্ছে 1 লক্ষ সাবস্ক্রাইবার আছে ইউটিউব চ্যানেলে। আমারই একটা মানে আপু ওনারে হচ্ছে ম্যাচ অফার করছে। তো ক্লায়েন্ট আমার স্ক্রিনশট দিয়ে আমারে বলছে, মানে আমি ক্লায়েন্টের 1 বছর আগে থেকে ওনার সাথে মানে আমি কাজ করতেছি হালকা পাতলা করে। তবে লাস্ট আমি 2 মাস ধরে ওনার সাথে কাজ করতেছিলাম। সেই সময় $400 মানে মান্থলি আমার হচ্ছে প্রজেক্ট ছিল। তো এই আপু ওরে প্রত্যেকটা ভিডিওর জন্য $5 করে অফার করছে, যেখানে আমি প্রতিটা ভিডিওর জন্য তার কাছ থেকে $15 থেকে $20 করে চার্জ করতেছি। সেই আপু $5 করে তারে অফার করছে। এখন ক্লায়েন্ট আমার স্ক্রিনশট দিয়ে বলে যে দেখো, তুমি যে সার্ভিস দিব সেও আমাকে সেম সার্ভিস দিবে, তাহলে তুমি আমাকে $15 বা প্রতি মাসে $400 নিচ্ছ, সে আমাকে $5 করে প্রত্যেকটা ভিডিও অফার করতেছে। পরে আমি আপুর সাথে কথা বললাম, তো বললো যে আসলে আমি তো জানি না ভাইয়া আপনি কাজ করতেছেন। হুম তে ক্লায়েন্ট যদি সৎ থাকে হুম এবং ক্লায়েন্ট যদি আপনার সার্ভিসে একবার স্যাটিসফাইড হয়, আপনার ছাড়া ক্লায়েন্ট কিছুই বুঝবে না। হুম হুম একদম সত্য কথা। ফরেনাররা ওনারা যদি কাজে যদি সন্তুষ্ট হয়, আপনি যদি কাজটা ফ্রিও করে দেন আপনাকে সে দিবে না। হুম রাইট। এই এই ব্যাপারটা আসলে সবাই। আর দ্বিতীয় কথা হচ্ছে শামীম বস, মানে আমি যেখান থেকে শিখেছিলাম, শামীম বস একটা কথা বলেছিল যে আমরা সবাই যিশু হতে চাই কিন্তু কেউ ক্রুশবিদ্ধ হতে চায় না। হুম মানে আমরা স্কিল অর্জন করতে চাই, লাখ লাখ টাকা ইনকাম করতে চাই, কিন্তু কেউ 2000 টাকা খরচ করে যে একটা স্কিল আমরা অর্জন করব সেটা করবো না। কিন্তু মাস শেষে 2000 টাকা খরচ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করবে, কথা বলবে দিন রাত 24 ঘন্টা। সেই মোবাইলে এমবি তোলার বা ওয়াইফাই প্যাকেজ তোলার জন্য ঠিকই টাকা থাকবে, হুম কিন্তু আপনি যে শিখবেন, আপনার ক্যারিয়ার গড়বেন, ফিউচার করবেন, এটার জন্য আপনার সময় থাকবে। তো এখনো সবার সময় আছে। আমি আসলে অনেকটা হতাশার ভিতর থেকেও আহ বেরিয়ে আসছি। তো এরকম সময় সবারই আসবে, হয়তো কাজ পাবেন না, বা এমন সময় আসবে যে কাজ করে আপনি শেষ করতে শেষ পারবেন না। করতে পারবেন না, রাইট। রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা, আপনি এই 1 সপ্তাহের ভিতরে কয়টা ক্লায়েন্ট পেয়েছেন? একটু ওদেরকে যদি বলতেন তাহলে ওরা মোটিভেট হইতো। আজকের মিটিংটা সম্পর্কে বললেন। হ্যাঁ ভাই, মিটিং হয়েছে 7টা টোটালি, কাজ পাইছি 2টা 3টা। আজকে আবার আরেকটা কথা হয়েছে, পেমেন্ট করবে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করবেন সবাই আমি আমার জন্য। একটা কথা বললি, শাহিদুল ভাই কিন্তু আমাদের ফ্রি স্টুডেন্ট, বুঝছেন? এখন হয়তো আমার উনি জন্য আমাদের দোয়া করবেন, ক্লাসে সুমাইয়া আপু হচ্ছে ফ্রি ভিডিও অ্যাডমিশন দেখে মানে নিছে। সাপোর্ট টাপোর্ট নিয়ে সবকিছু। তবে উনি এখন আমাদের পেইড স্টুডেন্ট হয়ে গেছেন। তবে আশাবাদী আমি এখন থেকে আরো বেশি পাবো, কারণ যেহেতু এতদিন ফ্রি ক্লাস করে এতগুলো পাইছে, পেড ক্লাস ইনশাল্লাহ তবে আরো বেশি ওনার গাইড পাওয়ার করবো, কারণ আরো বেশি। হচ্ছে, আমি বলি, ওনার পাওয়ার কারণ ইনশাল্লাহ হচ্ছে ভাই। উনি যেমন ভিডিও দেখছেন তেমন প্রত্যেকটা জিনিস, মানে প্রত্যেকটা দিকে নজর না রেখে যে কোনো একটা ট্রিপস উনি অ্যাপ্লাই করছেন। কি ভাই, আপনি কি এইভাবে হ্যাঁ হ্যাঁ পেয়েছেন? আপু, যে কোনো একটা। জি জি আপু, আমি তো আমি অনেক শুধু পেজ একটা নিয়ে এই দেখিয়েছি। কাজ করছি। এখন আপনারা হ্যাঁ হ্যাঁ সবগুলোতে ট্রাই না করে আপনারা একটা দিয়ে আগে ট্রাই করে দেখেন, মিনিমাম 7 দিন ট্রাই করে দেখেন। ফ্রি ক্লাস করে অলরেডি কাজ পাইছে ক্লায়েন্ট, মেবি একটা ভিডিও কাজও দিয়ে দিচ্ছে। আশাবাদী উনি মাত্রই কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। তো এরকম অনেকে আছে আমাদের ওই ফেসবুক গ্রুপে, আপনারা ভিডিও দেখবেন অথবা ইউটিউবে দেওয়া আছে, অনেকে কাজ পাইতেছে আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগতেছে যখন ভিডিওগুলো দেখে ওরা কাজ পাই, খুবই নিজ থেকে ভালো লাগে এটা যে যখন বলে সুমাইয়া যে আপু আপনার ওরা টেমপ্লেটটা ইউজ করে আজকে একটা মিটিং করলাম, ভালো লাগলো, তখন কিন্তু ভালোই লাগে, খারাপ না। হ্যাঁ, আমি একটা জিনিস একটু শেয়ার করি সবার উদ্দেশ্যে। সেটা হচ্ছে, যখন আপনার ক্লায়েন্ট হান্টিং করবেন তখন ক্লায়েন্টের সমস্যাটাকে আগে তুলে ধরবেন, যে আপনার এই সমস্যাটা আমি খুঁজে পেয়েছি। মানে তাকে আপনি সমস্যাটা ধরাই দিবেন। সমস্যাটা ধরাই দেওয়ার পরে আপনি তাকে বোঝাবেন যে তুমি এই সমস্যাটা যদি সমাধান করো তোমার এই এই লাভ হবে। ক্লায়েন্ট যদি সেটা যদি সিরিয়াস থাকে যে তার চ্যানেলটাকে সে গ্রো করতে চায়, অবভিয়াসলি আপনার সার্ভিসটা সে নেই হুম রাইট। 100%। কারণ তাকে আপনার সমস্যাটাকে দেখে তুলে ধরতে হবে, তারপরে তার বেনিফিটটাকে তাকে বোঝাতে হবে। সে যখন বেনিফিটটা বুঝতে পারবে তখনই আপনার সার্ভিসটা নেবে। আর আপনি যদি টেমপ্লেট ইউজ করেন ভাই, বিলিভ মি, ওরকম ভাবে আপনি কাজ করবেন না। আপনি প্রথমে তার সাথে আগে একটা বিল্ড আপ, একটা মানে একটা সম্পর্ক তৈরি করুন, যেন আপনাকে ট্রাস্ট করে। এবং তার জন্য সমস্যা যদি সেটাই। হয় সে যেন আপনাকে টেক্সট করলে বা আপনাকে কাছে আসলে যেন সে হেল্প পায়। ইভেন এরকম ভাবে দেখবেন এক পর্যায়ে আপনার সার্ভিস নিতে সে বাধ্য। এরকম ভাবে বেসিক্যালি কাজগুলো বেশিরভাগ হয়ে থাকে। এটা আমার এক্সপিরিয়েন্স, পার্সোনাল অপিনিয়ন থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। রাইট। পেইড কোর্সটা তো মনে হয় রিসেন্টলি শুরু হতে যাচ্ছে, তো এর মধ্যে আবার আমার একটু ঝামেলা আছে। হ্যাঁ, একটু পার্সোনাল কিছু প্রবলেম আছে, তো আমি এর মধ্যে কি আবার নেক্সট কোর্সে আমি ভর্তি হতে পারবো কিনা, মানে এরকম সুযোগ থাকছে পারবেন কিনা? পারবেন। যেহেতু এর মধ্যে আমি ভর্তি হলে আমাকে 5-7 দিনের জন্য গ্যাপ হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আবার দেখা যাবে আমি পিছিয়ে যাব। এখন এইভাবে কি হতে পারে যে আমি ক্লাসগুলোর রেকর্ড আমার থাকবে, আমি পরে দেখে নিতে রেকর্ড পারবো? থাকবে।
আমাদের কোর্সে রেকর্ড ক্লাস থাকবে, আপনি পরে দেখে নিতে পারবেন। আর অথবা আমাদের যে দুজন সাপোর্ট মেন্টর থাকবে, আপনাকে যে কোনো সমস্যায় পড়লে ওনারা আপনাকে জুমে এসে আপনার সমস্যার সমাধান করে দেবে, দেখাই দেবে, বুঝাই দেবে, সমস্যা হবে না। তাহলে আপু নেক্সট হচ্ছে আপনার এই যে ক্লাসের ব্যাপারটা আমাকে যদি একটু বলতেন, আমি আসলে পুরো ক্লাসে ছিলাম না তো, মানে আচ্ছা, পেইড ক্লাসের ব্যাপারে। আপনি আমাকে ইনবক্স করেন, অলরেডি এটা দেখাইছে, আপনি আমাকে ইনবক্স করেন, আমি আপনাকে ওইখানে সবকিছু বিস্তারিত দেখাই দেবো বা বুঝাই দেবো, কারণ এখানে অলরেডি দেখাইছি, সবাই বিরক্ত হতে পারে। ঠিক আছে, ওকে আপু, জি আচ্ছা। আমার ফেসবুকে নক দিন, হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আর কারো কোনো কোশ্চেন নেই, তো আমাদের আগামী ক্লাসটা থাকতেছে হচ্ছে আপনার, আরেকটা কথা এখানে বলে রাখি, যেহেতু আমাদের পেড কোর্স শুরু হয়ে গেছে, তো ওইখানে আমার একটু সময় বেশি দিতে হবে, কিন্তু আপনাদের সাপোর্ট বন্ধ হবে না, বা মেসেঞ্জারের সাপোর্ট সবসময় পাবেন, সমস্যা নেই। আর হচ্ছে আমি ক্লাসে সপ্তাহে যেমন আগে 3 দিন আসতাম, এখন যেমন আসতে পারতেছি না, কিন্তু শুক্রবারে মাস্ট বি আপনাদের সাপোর্ট ক্লাস থাকবে। আর হচ্ছে সপ্তাহে আমি 2-3 দিন আসার চেষ্টা করবো ইনশাল্লাহ, তবে আমি আপনাদের কথা দিতে পারতেছি না যে আমি একবারে 3 দিন আসবো। তো আসবো 2 দিন বা 1 দিন বা 3 দিন, যদি পারি তাহলে 3 দিনে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ ক্লায়েন্টের কাজ, আবার স্টুডেন্টদের নিয়ে সবকিছু নিয়ে আমি একটু ব্যস্ত থাকবো। তবে আপনাদের সাপোর্ট নিয়ে সমস্যা হবে না, মেসেঞ্জার গ্রুপে যে কোনো সমস্যা হলে এখানে মেসেজ করলে অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি।